আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন দিন, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে আছে আমি, আর আমার সাথে আছে মানহা। মানহা, গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং বললেও এখন গুড মর্নিং না, অনেক বেলা হয়ে গেছে, 11:30 বাজে। স্কুল থেকে না, 11:30 না, 10:30 বাজে, সরি। স্কুল থেকে আসলাম। মানজারের আজকে পরীক্ষা ছিল, আজকে মানজারের অঙ্ক পরীক্ষা ছিল। সকালে ঘুম থেকে উঠে 6:45 বাজে আজকে ঘুম থেকে উঠে মানজারকে নিয়ে রেডি টেডি করে স্কুলে গিয়ে ওকে পরীক্ষা দিয়ে একবারে নিয়ে আসছি। বাসায় আসতে আসতে 10:30 বেজে গেছে। এই তো এখন আজকে সারাদিন টুকটাক আপনাদের সাথে একটু ভিডিও করব, শেয়ার করব। এর জন্যই আজকে ভিডিওটা শুরু করা এখান থেকেই। আর মানহাকে ঘুম থেকে এসে আমি উঠালাম। মানহা ফ্রেশ হলো, ব্রাশ করলো। এখন মানহা নাস্তা করবে। হ্যাঁ, নাস্তা করবে না? এখন মানহা নাস্তা করবে। ও বাবা, ও ভাইয়া লেখাপড়া করে এসে পড়ে আর মানহা শুধু ঘুমায়। ভাইয়া লেখাপড়া করে এসে পড়লে আর মানহা একা একা ঘুমায়। নো নো, হাত বের করো। ছি, আমার প্রচণ্ড গরম লাগতেছে। বাইরের থেকে আসছি পর থেকে এত বেশি গরম লাগতেছে, একদম বাতাস নাই, চারিদিক একদম স্তব্ধ হয়ে আছে, কিন্তু অন্ধকার হয়ে আছে। এত বেশি গরম, মানে পুরো ভিজে পুরো একাকার হয়ে গেছি। এখন ঝটপট নাস্তার আয়োজন করব। নাস্তা রেডি করে তারপর নাস্তাটা খাবো। এই তো এখানে একটা সুন্দর তরকারি রান্না করছি। মানে অল্প কিছু মাংস ছিল, মাংসের ঝোল ছিল, সেটার সাথে কুচু 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 করে আলু কেটে দিয়ে এখন এটাকে সুন্দর একটা তরকারি রান্না করে ফেলছি রুটি দিয়ে খাওয়ার জন্য। কালকে রাতে রুটি বানিয়েছিলাম, ভাজি বানাই নাই, তো ভাবলাম এরকম একটা তরকারি রান্না করলে রুটি দিয়ে সুন্দর খাওয়া যাবে। আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তরকারি রান্না শেষ, এখন চা বসিয়ে দেব চুলায়। যেখানে নাস্তা বের করে নিয়েছি, এই যে রুটি, রুটি রাত্রে বানিয়ে রাখছিলাম রুটি, আর এখানে আছে তরকারি মাংস দিয়ে আলু দিয়ে সুন্দর একটা গ্রেভি তরকারি বানিয়েছি, যেটা মানজারের নাস্তা। এখন আমরা নাস্তা করব। লেবু দাও, লেবু দাও। নিয়ে নিলাম চাট মশলা। এটাতে লেবু দিয়ে দিন। মানজার, তোমাকে একটু চাট মশলা দেবো? কেন? কেন না? না কেন? বিসমিল্লাহ বলে নাস্তা শুরু করি। বাইরের থেকে এসে অনেক টায়ার্ড লাগতেছে, তাড়াতাড়ি করে নাস্তা বের করলাম। এসেই দেখি বাবা আর মেয়ে ঘুমাচ্ছে, এসে ঘুম থেকে উঠাইলাম। বিসমিল্লাহ। আজকে নাস্তাটা ভালো হয়েছে। হ্যাঁ, রুটির সাথে ভাজি। তাও আবার দই ভাজি। এটা ভাজি না তো, এটা তরকারি। এটা হলো একটা স্পেশাল তরকারি। মাংস আছে। হ্যাঁ, আরে কি ফটর ফটর করতেছে। ঝটপট তরকারিটা ভালো হয়েছে। আর এই যে বাইরে একদম কিরকম যেন একটা অন্ধকার অন্ধকার হয়ে আছে, কিন্তু কোনো বাতাস নাই, কিছু নাই, সব কিছু স্তব্ধ হয়ে আছে। এই চারিদিক একবারে চুপচাপ হয়ে আছে। চা নিয়ে বারান্দায় চলে আসলাম, আর মানহার জন্য নুডলস চুলায় দিয়ে চা নিয়ে এসে পড়ছি। এখন একটু বারান্দায় বসে বসে একটু চা খাবো। প্রচণ্ড মেঘ ডাকতেছে, যে কোনো সময় ঝমায়া বৃষ্টি নামতে পারে। নামুক, একটু বৃষ্টি নামলে ভালো লাগবে। অনেক গরম, প্রচণ্ড গরম, কোনো বাতাস নাই। দেখছেন কেমন একটা থমথমা ওয়েদার, কোনো বাতাস নাই। বৃষ্টির থেকেও বেশি ভালো লাগে যদি একটু বাতাস থাকে। চারিদিকে মেঘলা হওয়ার পরে যদি বাতাস থাকে তাহলে ভালো লাগে, কিন্তু
বৃষ্টি বৃষ্টিও এত একটা বেশি হইলে ভালো লাগে না, রোদও বেশি ভালো লাগে না, আবার অন্ধকার হয়ে যাবে কিন্তু কোনো বাতাস নাই এরকম ওয়েদারও ভালো লাগে না। আমার কাছে মেঘলা ওয়েদারে বাতাস থাকলে খুব বেশি ভালো লাগে। আর ইদানিং কিছুদিন ধরে আমার স্কিনটা ভালো যাচ্ছে না বলতে এই যে একটু টুকটাক ব্রণ দেখা দিছে, একটু পানি টানি কম খাওয়া হচ্ছে, সেই সাথে আবার অনেক গরম, প্রচণ্ড গরম পড়ছে, তো সব কিছু মিলেই মানে স্কিনটার অবস্থা খারাপ। তো একটু রিল্যাক্সভাবে একটু চা খাবো, তারপরে মানহাকে খাওয়াবো। বৃষ্টি শুরু হয়ে গেছে ফোটা ফোটা, তারপরে একটু মানহাকে খাওয়াবো। আজকে আমার সেরকম ঝামেলা নাই রান্না বাড়ার। ও হ্যাঁ, আজকে আম্মু আসবে আমাদের বাসায়, আম্মু, রিয়া, মিথিল ওরা আসবে। কালকে আব্বু আসছিল, মানজারকে দেখে গেছে, আজকে ওরা আসবে। আজকে আমার সেরকম রান্না বাড়ার ঝামেলা নাই। অনেক দিন ধরে শাক খেতে ইচ্ছে করছে, কিন্তু মানজারের পরীক্ষার জন্য শাক আনা হয় না, কারণ শাক আনলে বাছা টাছা অনেক ঝামেলা, সময়ের ব্যাপার, ঝটপট রান্না কমপ্লিট করা যায় না। তা কালকে যেহেতু মানজারের পরীক্ষা নাই, তাই ভাবলাম আজকে একটু শাক খাবো, আজকে শাক রান্না করব। আর কালকের ভাজি, তরকারি, ডাল সব কিছুই ফ্রিজে আছে, ওগুলা জাস্ট বের করে গরম করে ফেলবো, হয়ে যাবে। বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে ফলগুলো আনার পর থেকে আর ব্যাগের থেকে বের করা হয় নাই, ব্যাগ সহই সব রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। এখন ভাবতেছি যে সবগুলো ফল এইভাবে ব্যাগে না রেখে সবগুলো বের করে তারপর ঝুড়িতে করে রাখি। রাখবো বলে আর রাখাই হয় না, এই কাজ ওই কাজ, এটা সেটাই ব্যস্ত হয়ে যাই, আবার ভুলেও যাই। মনে হয় একটু পরে করতেছি এগুলো বলে তারপর ভুলেও যাই। এখন দেখি প্রত্যেকটা ফল একবারে ভিজে গেছে, মানে পলিথিনে করে ফ্রিজে রাখা ছিল না, এর জন্য প্রত্যেকটা ফল একবারে ভিজে উঠছে। এখন এটিতে ঝুড়িতে না রাখলে যদি আবার পচে যায়, তার জন্য ঝুড়িতে করে বাইরে রাখি, একটু পানিটা ঝরলে তারপরে আবার রাখবো। কলাটা অবশ্য ফ্রিজেই মনে হয় ভালো ছিল, কারণ কলা তো এমনিতেও পেকে যায়। এই যে এখানে আছে আপেল, মালটা, তারপর পেয়ারা, কলা, আর এই যে পেঁপে। এখানে পেঁপেগুলো কই রাখবো, পেঁপে, এই সব ফল রাখবো করে আর গুছিয়ে রাখা হয় নাই। পলিথিনের ভিতরে পলিথিনে করে থাকতেই খাওয়া হয়ে যাচ্ছে। এখন সব একটু গুছায় রাখি। এই জায়গাটা একটু গ্যাদারিং হয়েছিল, তাই এই জায়গাটা একটু পরিষ্কার করলাম বলতে এখানে বিস্কুটের ডিব্বাগুলো ছিল, এগুলো সরাই ফেললাম, কারণ ফল রাখতে হবে। আর এগুলো হলো এই যে মানজারের বমির ওষুধ, নাপা, আর এটা ওর জিব্বার মধ্যে একটু সাদা দেখা গেছে, এর জন্য এই ওষুধটা দিছে। আর সেই সাথে এই যে স্লাইন, তারপর ডাবের কি এটা সফট ড্রিঙ্কস, ডাবের সফট ড্রিঙ্কস, এগুলো সব এখানে রাখা আছে। এই যে ওডোমস, মানে বাচ্চা মানুষের একটু অসুখ হইলেই ঘর দুয়ার ওষুধ টষুধ দিয়ে একবারে ভরপুর হয়ে যায়। এই জায়গাটা একটু এলোমেলো ছিল, একটু গুছিয়ে রাখলাম। মাজার ওইটা আমাকে এনে দাও তো, ফলের ঝুড়িটা। ভাবতেছি ফলের ঝুড়িটা এখানেই রেখে দেই একটা সাইড করে, এখানেই রাখবো। এর জন্য এই জায়গাটা পরিষ্কার করলাম, এখানে রাখো, এখানেই থাক ফলগুলো। আহা, পড়ে গেল তো। ফলগুলো এখানেই থাক আপাতত, পানি ঝরুক, তারপরে আবার ফ্রিজে রাখবো। সব ফল একদম ভিজে গেছে, পরে আবার রাখবো না। পেঁপে দুইটা, বারবার বলতে হবে একটা করে। ফলগুলো এনে দাও, মানে তো সব কয়টা ফলই, তাই না? পেঁপেগুলা কাটতে হবে, পেঁপেগুলা নরম হয়ে গেছে।
কালকে আনা হয়েছে তো, পেঁপেগুলো ফ্রিজে রাখি নাই, বাইরেই ছিল। আব্বু আসার সময় নিয়ে আসছে এই ফল। এই জায়গাটায় আপাতত মানজারের ফল আর ওষুধ পানি দিয়ে এই জায়গাটা গুছিয়ে রাখলাম। আর এই যে নাস্তার বাসন পেলা এখনো সব এলোমেলোভাবেই পড়ে আছে। আসলে অনেক সকালে উঠে স্কুলে যাওয়ার পর না, স্কুলে গিয়ে স্কুল থেকে আসার পর না আমার খুব টায়ার্ড লাগে। আমার মন চায় আমি একটু রেস্ট নেই, তারপর ধীরে সুস্থে একটু রেস্ট নিয়ে তারপর রান্নাঘরে যেতে যেতে আমার অনেক লেট হয়ে যায়। কি করব বলেন, একলা হাতে কত আর ভালো লাগে। এই যে বিস্কুটের ডিব্বাগুলো ওখানে ছিল, এগুলো এখন সব ভিতরে গুছিয়ে রাখবো। আর এটার মধ্যে টেবিলটা গুছাবো। এই যে এটার মধ্যে রুটি আছে, রুটি আমার খাওয়ার পরে 4টা রুটি আছে। এটা এখন ফ্রিজের মধ্যেই রেখে দেব, রুটিটা ফ্রিজে ঢুকায় ফেলবো। এই গুছ গাছ এটা সেটা, ফ্রিজটাও আমার একটু এলোমেলো হয়ে আছে। এই যে এটি ভাজা মাংস, ওই যে সেদিন জাল দিলাম না, জাল দেয়া মাংস, এটা ফ্রিজে রাখছি, এটাকে আবার জাল দিতে হবে, জাল দিতে পারতেছি না। আর এই যে ডাল, এখানে হলো কালকের 1 পাতিল ডাল। এই যে এটা হলো কালকের কতগুলো তরকারি জমে আছে দেখে এরকম লাগতেছে, কিন্তু ছুটলে বোঝা যাবে অনেকগুলো তরকারি এখানে। আবার সেই সাথে এই তো কালকের করলা ভাজি, অনেক কিছুই আছে কালকের। তাই আজকে আর দুপুরে এরকম করে না, তাই আজকে আর দুপুরে সেরকমভাবে রান্না বাড়ার ঝামেলা নাই। সেই সাথে দেখেন কতগুলো ভাতও রয়ে গেছে, এতগুলো ভাতও রয়ে গেছে। রুটিটা রেখে দিলাম, এর জন্য ভাবছি এগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। আর সেই সাথে এই যে এখানে আমাদের গাছের শাক, পুঁই শাক, আমাদের গাছ থেকে পুঁই শাক আনা হয়েছে, এই পুঁই শাকগুলা কাটবো, কেটে এই পুঁই শাকটা শুধু রান্না করব আর ওগুলো সব গরম করব, তাহলেই খাওয়া হয়ে যাবে। দেখেন পুঁই শাক আনতে বলছি, পুঁই শাকের মধ্যে আবার কি আনছে, মানে এমন একটা কাজ করতে দিলে এমন একটা পণ্ডিতি কাজ করে না, কি আর বলবো। এই যে পুঁই শাকের মধ্যে দিয়ে আবার এই যে পুদিনা পাতা আনছে, একসাথে আনার কি দরকার, বললেই আলাদা জিনিস দেই। এই যে আমাদের গাছে না অনেকগুলো পুদিনা পাতা হয়েছে, সেই পুদিনা পাতাও নিয়ে আসছে। উফ, এত সুন্দর ঘ্রাণ। এই পুদিনা পাতাগুলো দিয়ে করব, সব একসাথে করে আনছে। এই যে কতগুলো পুদিনা পাতাও আনছে। এই যে শাক, গাছের শাক আমাদের হয়ে যাবে, একবেলা হয়ে যাবে শাক, একবেলা হইলেই হয়েছে, বেশি দরকার নাই। আর এই পুদিনা পাতাগুলো সব বাছবো, পুদিনা পাতা দিয়ে না বানাবো বলে পুদিনা পাতা। আমি যে ভাবছি যে একটু বুট রান্না করব, বুট ভুনা করব, বুট ভুনার মধ্যে পুদিনা পাতা দেয়া যাবে, ভালোই লাগবে। আচ্ছা, এটি এখন বাছাবাছি করব, একটু পরে করি। আর সেই সাথে দেখেন আমার কাজের অভাব নাই, কিন্তু আমার শরীর চলে না। বললাম না, স্কুল থেকে আসার পর আমার কিছু করতে ইচ্ছে করে না, এত টায়ার্ড লাগে। এই যে কত কাপড়, এগুলো সব বুয়া কালকে ধুয়ে দিয়ে গেছে। এখন এই যে এতগুলা কাপড়, এগুলাও আমার ভাঁজ করতে হবে। কি বলবো বন্ধুরা, কাজের তো শেষ নাই। বুয়া আসবে, বুয়াকে দিয়ে আজকে কাপড় ধোয়াবো না। এই তো এখানে 2টা মালটা কেটে নিছি, ভাবলাম যে রান্নাঘরে ঢোকার আগে মানজারকে একটু মালটার জুস বানিয়ে দিয়ে যাই। বেশি বানাবো না, 2টা মালটারই বানাই, কারণ বেশি জুস বানালে পরে ও খেতে চায় না, অনেক বেশি পেরেশানি দেয়। খাও 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 বলতে বলতে দম বের হয়ে যায়। তাই অল্প অল্প করেই বানাবো, অল্প অল্প করে খাওয়া শেষ হবে আবার বানাবো। কালকে একসাথে মালটার জুস, আপেলের জুস বানিয়ে তারপর সারাদিন ভরা শুধু এই গানই গাইতে হয়েছে, খাও খাও খাও, এই অবস্থা।
তারপরও কালকেরটা কালকে শেষ করতে পারে নাই, আজকে শেষ করছে। এই হলো করে নিয়ে আমাদের সবসময় এরকম খাও খাও বলে বলে চিল্লাচিল্লি করতে হয়। না পড়ার জন্য আর কত বাহানা করবা, বাইরে বৃষ্টি শুরু হয়েছে। মানসারকে ভাবছি আরবি পড়তে এখন পাঠাবো, আর অন্ধকার হয়ে ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়েছে। জুসটা বানানো শেষ হইলে তারপর আমি যাব রান্নাঘরে। ভাতের পানি বসাই দিছি, চুলায় ভাতের পানি হইতে থাক। ভাতের পানিটা গরম হইলে ভাত বসায় দেবো। আজকে যেহেতু রান্না বাড়ার ঝামেলা কম, নাই বললেই চলে, শুধু শাকটাই রান্না করব, তাই একটু রিল্যাক্স। না রিল্যাক্স বলবো না ভাই, রিল্যাক্স নাই, সংসার জীবনে কোনো রিল্যাক্স নাই। রান্না বান্না না থাকলে অন্য কাজ, অন্য কাজ না থাকলে আরেকটা কাজ, মানে এই কাজকর্ম আছেই। আর বাচ্চা কাচ্চার কোনো অসুখ বিসুখ, কোনো রোগ, মানে এগুলা কোনো কিছু ধরা পড়লে মানজারের পাপা আমার মাথাটা পুরো নষ্ট করে দেয়, আমাকে পুরো পাগল বানায় দেয়। এটা করে দাও, ওইটা করে দাও, এটা করে দাও, ওইটা করে দাও। মানে পোলাপান অসুস্থ হইলে তো এমনিতেই মাদের একটা পেরেশানি থাকে, এর মধ্যে ওর পাপা আরও আমাকে পেরেশানি দিয়ে পুরো পাগল বানায় দেয়। মানে কোনো কিছু আর দেরি সহ্য হয় না। বাচ্চাদের কোনো কিছু হইলে ওই মানে পুরা পাগল হয়ে যায়, নিজেও পাগল হয় আর আমাকেও পেরেশানি দিতে দিতে পাগল বানায় দেয়। এইভাবে করে চিপে চিপে করতে না হাত ব্যথা করে, সময়ও অনেক লাগে, আবার হাতও অনেক ব্যথা করে। এভাবে চিপে চিপে করা অনেক কষ্ট। কালকে যে ব্লেন্ডারে করে দিছিলাম সেটা ওনার ভালো লাগে না, সেটা ওনার খেতে ইচ্ছে করে না। উনি যে এইভাবে করে চিপে চিপে দেই, পাতলা থাকে, উনি এটা পছন্দ করে খেতে। এর জন্য আজকে এইভাবেই করে দিচ্ছি, আজকে আর ব্লেন্ডারে করব না। আপেলের জুসও খেতে চাই নাই, সমানে উঠি পারে, তাই বলছি যে আর আপেলের জুস করে দেব না, শুধু আপেল কেটে দেবো, ওই আপেলটাই খাবে, কাটা আপেল। আর মালটার জুসটা বলছি যে তাহলে ওইভাবে ব্লেন্ডারে একবারে ব্লেন্ড করে ছেঁকে দিলে ওইটা খেতে চায় না, ওর নাকি ভালো লাগে না, তাই এভাবেই হাতে চিপে চিপে দেই। কিন্তু করতে যেয়ে আমার হাতের অবস্থা শেষ, হাত একদম ব্যথা হয়ে যায় এভাবে করতে গেলে। কি করব এখন, বাচ্চার জন্য তো করতে হবেই, করার কিছু নাই। যেভাবে খেতে চাই সেভাবেই দিতে হবে, যেন খায়। খাওয়াটাই হলো সবচাইতে বড় কথা। জুসও দেওয়া লাগে, এভাবেই তো মালটা কেটে দিলেই তো খাওয়া যায় নিজে নিজে। কি বলবো আর, বাচ্চাদের ঢং, খাবে যা তার থেকে বাহানা বেশি, তাল বাহানা করতে করতেই জীবন শেষ। এই তো জুস কমপ্লিট হয়ে গেছে, এখন দিয়ে দিই খেতে। নাও খেয়ে ফেলো, খেয়ে দেখো কষ্টের ফল। ব্লেন্ডারে আরাম করে করে দেব সেটা তোমার ভালো লাগে না, হাত দিয়ে চিপে চিপে কষ্ট করে 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 দেব সেটা ভাল লাগে। হ্যাঁ খাওয়া, আবার খাও, এখন শেষ করবা, পুরাটা শেষ করো। এই তো এখানে অলরেডি আমার শাকটা হয়ে গেছে, একটু একটা আলু দিছি, আমার এরকম করে একটু খেতে ইচ্ছে করছে, এর জন্য এই যে শাকটা আমার রেডি হয়ে গেছে। শাকটা নামিয়ে ফেলছি, আর নিচে ওই যে ডাল গরম করতেছি। আর এটা এখানে পেঁয়াজ ভাজা করছি, কারণ পেঁয়াজ ভাজা দিয়ে কি করব দেখাই। এই যে বুট রান্না করব, অনেক দিন ধরে আমার বুট ভুনা খেতে ইচ্ছে করতেছে, তো ভাবছি যে আজকে যখন আম্মুর আসতেছে তাহলে আজকে এই বুটটা ভুনা করি, একসাথে সবাই মিলে খাওয়া যাবে। বুট ধুয়ে তারপর রেখেছি, আর বুটের মধ্যে একটু আলু না দিলে না মাখা মাখা ভাবটা হয় না। আলু দেব, টমেটো দেব, তাহলে বুটটা একদম পারফেক্ট হবে। এখানে এখনই বসায় দিচ্ছি, বুট ভুনাটা একবারে রেডি করে তারপর রেখে দেব।
এটা হলো আমার রান্নাঘরের কাজকর্ম চলছে। আর কিছুক্ষণ আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, আমি বৃষ্টির ভিডিও আর করতে পারি নাই, সময় পাই নাই। ঘরে বুয়া আসছিল, বুয়া কাজ টাজ করতেছিল, আবার আমার ওইখান দিয়ে রান্নাঘরটার পুরো এলোমেলো ছিল, তাই আমি আর বৃষ্টির ভিডিও করতে পারি নাই। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে এখন থামলো বৃষ্টিটা। এই তো অলরেডি আমার বুট বাগার শেষ হয়ে গেছে, রান্না করা কমপ্লিট। অনেক দিন পরে রান্না করলাম, রোজার মাসের পরে মনে হয় আর আমি বুট বাগার রান্না করি নাই, এই আজকেই রান্না করলাম। আপনারা কারা কারা বুট বাগার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বুট বাগার যখন দেই তখন আমি আমার বড় ননদকে অনেক বেশি মিস করি, কারণ আমার বড় ননদ পাগলের মতো বুট পছন্দ করে, আর ও আসলেই সাধারণত আমার বুট বাগারটা দেয়া হয় ওর জন্য, কিন্তু আজকে ইচ্ছে করলো তাই আজকে করলাম। এটা রেডি হয়ে গেছে, এখন এটা ঢেকে রাখি। মানহা, কে আসছে আমাদের বাসায়? হ্যাঁ, তুমি কি খেলো? কে এসেছে? কি? রিয়া? হ্যাঁ, আমাদের বাসায় রিয়া এসেছে, নান এসেছে, মামা এসেছে। এটা কি? এটা লাঠি, দাও দাও। খেলা হচ্ছে মামির সাথে, গ্যান্ডারি দিয়ে মামির সাথে খেলাধুলা হচ্ছে। আর মানজার এই যে ঘুমিয়েছিল, মানজারকে মামা এখন টানাটানি করে ঘুম ভাঙাচ্ছে। উঠো, মামা কখন থেকে তোমাকে ডাক দিতেছে, উঠো। খোঁচাখুচি না করলে কি ভাল লাগে মামার? হ্যাঁ, উঠে যাও, ফ্রেশ হও, যাও মুখ হাত ধো, ফ্রেশ হও। উঠো উঠো, আল্লাহ, যাও ফ্রেশ হয়ে আসো। ওই 10 মাইলের বিল কিন্তু পাই, ওটা বাড়তি দিয়ে দেন যাওয়ার সময়। হ্যাঁ, বুঝি না কথা আপনার। মিথিল, সামনে আয় না, এদিকে আয়। তুমি তো পছন্দ করো আমার হাতের বুট। আরে না 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 রে বাবা, আচ্ছা আচ্ছা, পেঁয়াজ দেই না, আর কিছু না। রিয়া দাও, তোমার বউ তোমার মতোই খাইতাছে একবারে মুড়ি টুড়ি দিয়া। এই বুট লাগলে বইলো, আরো আছে, নিয়ে আসুন, সমস্যা নাই। হ্যাঁ, একটু মুড়ি দিলে ভাল লাগে। মিথিল লস্তাই একটু মুড়ি দিয়া খান। হ্যাঁ, এটার মধ্যে একটু দেই, মচমচ করবো। পুদিনা পাতার, আমগো গাছের পুদিনা পাতা তো অনেক গ্রান। দিয়ে দিলাম পেঁয়াজ, লেবুর রস। এতে রস নাই, লেবুটি কিন্তু অনেক রস। রিয়া, আরেকটু নিবা? আরেকটু কেন? একটু দে, কোক খাও, কোক খাও, কোক খাও। এই কি বলে রে, কি বলে রে? লেলো ফিশ। এখানে আমরা সবাই বুট খাওয়ায় ব্যস্ত। আমার হাতের বুট ভুনা এত মজা, সবাই চেটে পুটে খাচ্ছে। এই যে দেখেন গাইস, যদি বলে মজা হয় নাই তাহলে বিশ্বাস করবে না, এক বাটি খায়া আবার নিতাছে। আরেকটু নিয়ে আসি মজা, এই ইয়ে অল্প। গাইস দেখেন কেমন মিথ্যা কথা, এক বাটি খায়া আবার নিছে, আবার কয় মজা না। এই ভাইয়ের বউ, বলো বুট কেমন হয়েছে? তোমার মতো মধুর। এটা আবার বেশি হয়ে গেল না? আকে ভালোটা নাও, জাল লাগলে আলাই যে বাটার বন খা। কেমন হয়েছে বুট? বুট কেমন হয়েছে? মজা চলে। এই যে এই একটা মানুষ জীবনে মানে প্রশংসা, মন খুললা প্রশংসা করবো না, মন খুললা প্রশংসা করবো না, কিন্তু আমার পোলা আবার এই দিক দিয়ে ভালো আছে। ও আচ্ছা আচ্ছা, মুখ খালি
করেন, আমি অপেক্ষায় আছি, সমস্যা নাই। বললাম তো চলে, চলবো কে? খারাপও না বেশি ভালো দিয়া দেন তাহলে, খাইতে দিব না। না থাক। না। আল্লাহ রে, মিথিলে যে কি করতাছে রে, মরিচের গুঁড়া নিতাছে, সব কিছু মিলাই টিলে। মুড়ি অনে না একটু নে, মুড়ি দিয়া বুট খাইতে বেশি মজা লাগে। মাহা তুমি মুড়ি খাবে না? বেশি শুকাই নাই, ওই যে ই তাই না গেছে, না আর যদি একটু আলুতে ঠান্ডা দিচ্ছে আরো বেশি নাই। রান্নাটা কই হলো গা? বলে টিফিন না মজা নেই রে, খেতে পারলাম না। কেমন বদনাম করতেছে রিয়া তোমার সামনে? পানি দাও, কিছু কও না? কোক দেই? পানি না, কোক পানি খা। দাও আগে। পানি দিন না, কইছে না মজা হয় নাই। এটা হলো শাস্তি। কোক খাবে, কোক? উজে মামা কোক খায়। এটা আমার কোক, খাবে? খাও। ওর যে এ না, এই যে মানজারের এই যে নুডলস আছে, মানজারের জন্য মামা আনছে, মানজারের মামা। এটাতেই খাইতে পারবো, খাক না, সমস্যা কি? খেয়েছো মজা? স্পাইসি? হ্যাঁ, মানজারার মানহান নুডলস খাই, স্পাইসি। বলো তো স্পাইসি? স্পাইসি, এখানে তাকাও, খাও। মজা? এটা মামিমুনি রান্না করছে। দোকান থেকে এনেছে। আরে কিভাবে বুঝলা দোকান থেকে এনেছে? তা দোকানের প্যাকেট পাওয়া যায় না, কিনতে পাওয়া যায় না? দোকান থেকে প্যাকেট কিনে তারপরে এলা রান্না করে নিয়ে আসতে। জিজ্ঞেস করো। আবার কিনা কি দরকার? আচ্ছা তুমি জিজ্ঞেস করো না। তুমি সুন্দর লাগার জন্য, দেখতে সুন্দর লাগে না এর জন্য। এটা তো ফালিয়েই জিনিস। এই যে দেখো, তুমি নুডলস দেখলে বোঝো না, মামিমুনির হাতের রান্না তুমি বোঝো না। তুমি বুঝো না, তোমার বুঝতে হইব না, তুমি কম বুঝো। আমি বুঝি না। আপনি বেশি বুঝলে মুরব্বি বেশি বুঝলে ঝামেলা আছে। এখন বাজে রাত 11টা। রাত 11টার সময় আবার আপনাদের জন্য চলে আসলাম, কারণ আম্মুরা আসার পর নাস্তা পানি করলাম, তখন তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। নাস্তা পানি শেষ করার পর চা বানিয়ে চা খেলাম। মিথিল আগে বের হয়ে গেছে, মিথিলের কাজ ছিল। মিথিলকে বিদায় দিয়ে তারপর আম্মু, আমি, রিয়া তিনজনে মিলে একবারে বসে জমিয়ে আড্ডা দিলাম। তাই আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই, আর কোনো শেয়ার করা হয় নাই। গল্প করতে করতে কখন যে রাতের 10টা বেজে গেছে বুঝতেই পারি নাই। পরে আম্মুকে জোর করছিলাম যে আর একটু বসো, রাত্রে 10:30 বাজুক তারপর চলে যাও, কিন্তু না, চলে গেছে। 10টা বাজাতেই বের হয়ে গেছে, বউ শাশুড়ি দৌড় দিল। তারপর আম্মুদের বিদায় করে আমি যা নাস্তা পানির বাসন ময়লা টয়লা ছিল এগুলো সব ধুয়ে মেজে ঝরা দিয়ে রান্নাঘর মুছে টুছে একবারে মানে সব কিছু চকাচক করে ফেলছি। আর এগুলা চকাচক করতে গিয়ে আমার অবস্থা অনেক খারাপ, এত পরিমাণে গরম লাগছে, মানে মনে হচ্ছে শরীরের মধ্যে পুরো আগুন লেগে গেছে, একদম পুরো জামা টামা ভিজে একাকার। এখন মুখ হাত ধুবো, নিজে ফ্রেশ হব, তারপর জামাটা চেঞ্জ করব, একটা হালকা পাতলা একটা গেঞ্জি টেঞ্জি কিছু একটা পরবো আরামদায়ক, তাহলে যদি একটু রিল্যাক্স হয়। তো ভাবলাম যে নিজে ফ্রেশ হওয়ার আগে একটু আপনাদের সাথে গল্প করে নেই, কারণ ভিডিওটাও শেষ করা হয়নি। এই ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, এখন রাতের 11টা বেজে গেছে, এখন ভিডিওটা শেষ করার সময় হয়ে আসছে। তো এই হলো অবস্থা। ঘরটা সব পরিষ্কার করার পরেও দেখেন কি অবস্থা হলো। দেখেন, এই তো দেখেন ঘর দুয়ার পরিষ্কার করার পরেও আমার বিছানার চাদরের কি অবস্থা। মানহাই এই মাত্র এই কাজটা করলো, চাদর তুলে চাদরের ভিতরে ওই এতক্ষণ শুয়েছিল। এই মানহা, এই যে দেখেন আমার সেলফি, আমার স্ট্যান্ড ফেলে দিচ্ছে, এই জানালার ফাঁক দিয়ে আমার স্ট্যান্ডটা ফেলে দিচ্ছে। দুষ্টু মেয়ে, কেন ফেলছো? হ্যাঁ,
এই জানালার ফাঁক দিয়ে আমার স্ট্যান্ড ফেলে দেয় আবার। আল্লাহ মানা, আল্লাহ মাংকি নিয়ে যাবে, মাংকি ফেলে না, ফেলে না। ছোট ছিল যেন জানালা দিয়ে কিছু ফেলতে না পারে, তাই এখানে এরকম, এটি কি জালি লাগানো হয়েছে, কিন্তু উপরটা একটু গ্যাপ ছিল যেন হাওয়া বাতাস আসতে পারে। এখন বড় হওয়াতে বিপদ হয়ে গেছে, এখন উনি ওই উপর দিয়ে ফেলে দেয়, এখান দিয়ে ফেলতে না পারলে কি হয়েছে, এখন তো দেখা যাচ্ছে এই উপরটাও বন্ধ করতে হবে। মানে একটু একটু করে বড় হয় আর একটু একটু করে আমার চিল্লাচিল্লি শুরু হয়। আর যেটা বলছিলাম, এই যে দেখেন বিছানার চাদর কি অবস্থা, এখন গুছানো ঘর এলোমেলো করে দিছে। আর এই যে সব বাসন টাসন ধুয়ে মেজে টেজে একবারে পরিষ্কার করে ঝরা দিয়ে রাখছি, এগুলা সব পানি ঝরলে তারপর মুছে সব সুকেসের ভিতরে ঢুকাবো। তো আর কিছু বলার নেই, আর কিছু শেয়ার করার নেই। এখন শুধুমাত্র নিজে ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করব, ঘুমাবো। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।